কয়েক রকমের মশলা দিয়ে আম্মু সবসময় এই মিষ্টি কুমড়টা এইভাবে করে ভাজি করে থাকে, মানে এটাকে মিষ্টি কুমড় ভুনাও বলা চলে। ছোট সময় থেকে এইভাবে করে আম্মুর হাতে এই মিষ্টি কুমড়ের মশলার ভাজিটা খেয়ে আসছি। আমাদের সবার এটা খুবই প্রিয়, বিশেষ করে আমার তো মিষ্টি কুমড় সব সময়েরই প্রিয়। মিষ্টি কুমড় যেভাবেই রান্না করা হোক সেটা যদি মিষ্টি হয় তাহলেই আমার কাছে ভালো লাগে খেতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম্মু এই মিষ্টি কুমড়টা কিভাবে রান্না করে। মিষ্টি কুমড়গুলোকে এরকম চাক চাক করে কেটে নিয়েছে, এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এরকম বড় বড় করে কাটলে কিন্তু এটা ভালো হয় রান্না করতে, না হলে একদম গলে যায়। জন্য আম্মু এটাকে চাক চাক করে কেটে তারপরে ধুয়ে নিচ্ছে। এখানে 3 রকম মশলা ব্যবহার করবে বেটে, আর বাড়তি কিছুই ব্যবহার করবে না। আম্মুর হাতের এই মিষ্টি কুমড়া রান্নাটা হলে আমরা বাসায় সেদিন ভাত দিয়ে আর অন্য কিছু খাওয়ার দরকার হয় না, শুধু এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসই খেয়ে ফেলা যায়, এত মজা হয় এই রেসিপিটা। আটায় বেটে এখানে পেঁয়াজ, একটা এলাচি, দারচিনি, তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ বেটে নিয়েছে। সবসময় এতটুক মশলাই আম্মু এটার মধ্যে বেটে তারপরে দিয়ে থাকে। কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে, এটাকে একটু সময় ভেজে নিবে। আর এটা রান্না করতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবে না, একদমই পানি ছাড়া এই রান্নাটা হবে। এটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে বাটা যে মশলাটা ওইটা দিয়ে দিয়েছে এখন এর মধ্যে। এখন সব মশলাগুলিকে একটি সময় ভেজে নিবে। আর এগুলি ভাজা হয়ে গেলে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণও কিন্তু এর মধ্যে দিয়েছে। লবণ তো সব তরকারি পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু পরিমাণ মরিচের গুঁড়া। এটাকে দিয়ে আবার মশলাটাকে কিছু সময় একটু কষিয়ে নিবে। কষানো শেষ হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই মিষ্টি কুমড়া কাটাগুলি। মিষ্টি কুমড়ের পিসগুলি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। এখানে কিন্তু একটু পরিমাণও পানি ব্যবহার করবে না, তেলের উপরে এই মশলাটা ভাজা হবে। যেভাবে করে ছোট ছোট কেটে কুমড়া ভাজি করা হয় ঠিক সেভাবেই, তবে এটা একটু অন্যরকম মশলা দিয়ে এটা খেতে একটু অন্যরকম স্বাদ হয়, আর এটার স্বাদটা মুখে লেগে থাকার মতো। এক কথায় মশলায় ভাজা মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়গুলি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু 3 বারের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এটা রান্না করতে বেশি একটা সময়ের দরকার হয় না, আর চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছে। মিডিয়াম থেকে লো আঁচের মধ্যেই কিন্তু চুলাটা রাখতে হবে, বেশি আঁচ হলে তো মিষ্টি কুমড়া নিচ থেকে লেগে যাবে। যারা কখনো মিষ্টি কুমড় এইভাবে করে খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখানে কিন্তু একটু আদা রসুন ব্যবহার করা হয়নি। এই তো এদিকে মিষ্টি কুমড়টা রান্না হয়ে গিয়েছে, তারপর আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আম্মু করেছে, আর আম্মুর হাতের এই রেসিপিটা সবার থেকে আলাদা। আমাদের বাসায় এটা সবসময় আম্মুই রান্না করে। মজার এই রেসিপিটা যে একবার না খেয়েছে সে বুঝতে পারবে না এটা কতটা মজা লাগে খেতে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে আমার মতো তারা অবশ্যই কিন্তু এটা একবার খেয়ে দেখতে পারে। তবে একদম গলে গেলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না, একটু আস্তে আস্তে থাকতেই নামিয়ে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাই যাবে। একদম যেরকম কালারটা দেখা যাচ্ছে ঠিক এই কালারটাই হয়েছে কিন্তু রান্নার পরে। আমি জানি যারা খেতে পছন্দ করেন তাদের এটা দেখে একটু হলেও লোভ লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।